স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারের মেজর বাংলা নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ মেজর পেপার 14 তোমরা এরপর দিন পরীক্ষা দেবা, যেখানে রয়েছে সাহিত্যের তত্ত্ব, রূপরীতি ও মতবাদ। এখান থেকে আমি তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন 12 নম্বর, 6 নম্বর এবং 2-3-এর যে প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে কিন্তু আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম লাস্ট মিনিট সাজেশনে, সেটা অবশ্যই পড়ে যাবে। 13 নম্বর পেপারের যা প্রশ্নপত্র দেখলাম তাতে খুব ভালো হয়েছে। 13 নম্বর পেপারের প্রশ্নপত্র খুব ভালো দিয়েছো তোমরা পরীক্ষা। ম্যাক্সিমাম আমায় মেসেজ করে বা কল করে বলছে যে স্যার ভীষণ ভালো হয়েছে পরীক্ষা। তো একইভাবে আমরা কিন্তু 12 নম্বর যে পেপারটা 14 নম্বর যে পেপারটা তোমাদের রয়েছে সাহিত্যের তত্ত্ব, রূপরীতি ও বৈশিষ্ট্য মতবাদ, মেজর পেপার 14, সেখান থেকে একেবারে কিভাবে প্রিপারেশন নেবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, পরীক্ষা দিতে যাওয়ার আগে ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখে নিবা। প্রথমত আমি দেখবে যে বেশ কিছু তোমাদেরকে সিলেকশন ওয়াইজ কিছু পার্ট দিয়েছি। ওকে, যেমন করে মনে করো পৌরাণিক নাটক কি করে পড়বে। এবার যখন পৌরাণিক নাটকটা পড়বে, পৌরাণিক নাটক কাকে বলে, ওর বৈশিষ্ট্য এবং উদাহরণ সহ একটা পৌরাণিক নাটক কি করে লিখতে হবে তার ব্যাখ্যা। আবার রস কাকে বলে পড়লে, এবার রসের থেকে যা যা প্রশ্ন আছে ওই রিলেটেড আমি যখন নোটসগুলো প্রোভাইড করেছি দেখবা ওই রিলেটেড প্রশ্নগুলো প্রোভাইড করেছি। মহাকাব্য থেকে যখন দিয়েছি মহাকাব্য কাকে বলে, মহাকাব্যের বৈশিষ্ট্য ডিটেলসে দিয়েছি। সুতরাং এইভাবে করে ধ্বনি থেকে প্রশ্ন দিয়েছি। তারপর হচ্ছে ক্লাসিসিজম, রোমান্টিসিজমের তুলনা, ঠিক আছে, রিয়ালিজম, সুররিয়ালিজম তোমাদের বলেছি, একাঙ্ক নাটকটা ভালো করে পড়তে বলেছি এবং রবীন্দ্রনাথের সাহিত্য গ্রন্থ থেকে কিন্তু ভালো করে তোমাদেরকে পড়তে বলা হয়েছে, গীতিকাব্য থেকে পড়তে বলা হয়েছে। হ্যাঁ, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। 6-এর জন্য যেমন সনেট আছে, নাটক কাকে বলে, নাটকের উপাদান, একাঙ্ক নাটক, সামাজিক নাটক, বিভাব, অনুভাব, তারপরে ওড বা প্রশস্তি, এই কোশ্চেনগুলো। দেন রবীন্দ্রনাথের যে তোমার সাহিত্য যে প্রবন্ধটা রয়েছে সেখান থেকে কি কি পড়বে, কমেডি ট্র্যাজেডির পার্থক্য। এইভাবে করে আমি প্রতিটা দেখবে যে জায়গার মধ্যে খুব সুন্দরভাবে প্রশ্নগুলোর উপস্থাপনা আমি করে দিয়েছি এবং সেই প্রশ্নের উপস্থাপনা অনুযায়ী প্রত্যেকটা জায়গা ভালো করে একটু ফোকাস করে পড়বে। সিলেবাসটাকে একদিকে রাখবে, একদিকে সাজেশনটাকে রাখবে। এই সিলেবাস থেকে এই ইউনিট থেকে স্যার কোন প্রশ্নগুলো পড়তে বলেছে, এই ইউনিট থেকে কোন কোন প্রশ্নগুলো আমি পড়বো, এইভাবে করে যদি তোমরা পড়ে যাও দেখবে 100% কিন্তু কমন পাবে। ঠিক আছে, আমি যেগুলো তোমাদের সাজেশনে বলেছি সেই সাজেশনসগুলোই একেবারে পড়ে যাবে। এবং বাংলার ক্ষেত্রে একটা ভালো করে আমি কথাটা বলে দিচ্ছি। মনে করো দেখা গেল তোমার আসলো ঐতিহাসিক নাটক, এখন এখানে ভুল করেও তুমি সামাজিক নাটকটা ঐতিহাসিক নাটকের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে আসবে না, তাহলে কিন্তু বাংলায় পুরো কাটা যাবে, 0 পাবে। সুতরাং তুমি প্রত্যেকটা বিষয়কে রিডিং পড়ে যাও, যেই প্রসঙ্গে আসবে সেই প্রসঙ্গের উপরে বেস করেই কিন্তু তুমি পরীক্ষাটা দেবে। এটা কিন্তু আশা রাখবে, তবেই তোমার পরীক্ষাটা ভালো হবে, নতুবা কিন্তু পরীক্ষাটা ভালো হতে পারে না, ভালো হতেই পারে না। যদি বিষয়বস্তু সম্পর্কে তুমি অবগত না হও তাহলে তুমি পরীক্ষা কিন্তু ভালোভাবে লিখতে পারবে না। এবার বিষয়বস্তু সম্পর্কে তুমি রিডিংও পড়ে যাও, তারপরেও কিন্তু তোমার পড়া ভালো হবে এবং তুমি কিন্তু পরীক্ষায় উপস্থাপনাটাও ভালোভাবে করতে পারবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন, নির্ভুল বানান এগুলো বজায় রাখবে, দেবে, পরীক্ষাটা ভালো হবে। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে মেজর পেপার 15-এর সাজেশনস নিয়ে খুব তাড়াতাড়ি। লাস্ট মিনিট সাজেশনটা যদিও আমি এখনো দেইনি, তোমরা 14 নম্বর পেপারটা দিয়ে নাও, তারপরে আমরা আগামীকাল থেকে তোমাদের মেজর পেপার 15-এর সাজেশন দেওয়া শুরু করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ।